আজ হচ্ছে 22 তারিখ, মানে বিয়ের ঠিক দুদিন আগে। তো আজকে আমি প্রচুর কাজ করে আসলাম, কাজ করতে করতে অনেকটা সময় চলে গেছে, তো তার জন্য আমি একদম শুরু থেকে সবটা দেখাতে পারিনি। আর খুব বিজি আমি আছি, শুধু আমি না, বাড়ির সকলেই বিজি খুবই। তো আজকে আমার বাড়ির আইবুড়ো ভাত হবে, তো সেই জন্য আর কি সমস্ত কিছু তৈরি করা হচ্ছে, রেডি করা হচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে রাখি, পরে আমি সেটা দেখাবো। আর এই যে আমার বিয়ের নখ, যেটা আমি করেছি, ঠিক এরকম লাগছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর এইখানে হচ্ছে আমার সমস্ত আইবুড়ো ভাতের প্রিপারেশন। তো দেখো, তোমাদেরকে তো আগে দেখাতে পারিনি, তাই আজকেই দেখাচ্ছি। এই হচ্ছে আমার সমস্ত আইবুড়ো ভাতের মাটির তৈরি থালা বাটি গ্লাস, যেটা কিনা আমার বোন করে দিয়েছে সুন্দর করে। দেখো, এই যে ওকে আমার বলা ছিল এগুলো বানিয়ে দিতে। কতটা সুন্দর করে দেখো ডিজাইনগুলো ও তৈরি করেছে। তো আমি যতটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি, কারণ এখন আমি খুবই বিজি, যার জন্য আমি নিজেরও কিছুই করতে পারছি না। অনেক কিছু চলে গেছে যেগুলো আমি ভিডিও করেই উঠতে পারিনি। তো গ্লাসটা ঠিক এই রকম। তো গাইজ, আমি এখন রেডি হচ্ছি আমার আইব্রো ভাতের জন্য। এখন খুব তাড়াতাড়ি, নাকে মুখে বলা যায় আর কি। সকালে নেলস টেলস করে আসলাম, এসেই স্নান করে এখন কোনো রকম মা বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, সময় পার হয়ে যাচ্ছে, এখনই রেডি হতে হবে। কেমন কি মেকআপ করছি আমি নিজেও জানি না। তো যাই হোক, কোনো রকম রেডি হয়নি, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো না হয়। বাড়িতে তো মোটামুটি লোকজন চলেই আসছে, লোকজন বেশি না, আমার মামিরা আর দিদিরা দাদারা এসছে, এখনো বাকি কেউ আসেনি। সাথে থাকো, বাকিটা শেয়ার করছি কিছুক্ষণ পরে। টাটা, এখন আগে রেডি হয়নি। আজকের আমার সাজ এটুকুনি করতে পেরেছি, তার থেকে আর বেশি কিছুই হচ্ছে না। তো বাদ বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি। এই সেই মুহূর্ত যেখানে কিনা আমি ফাইনালি আমার বাড়ি থেকে দেওয়া আইবুড়ো ভাতের জন্য বসতে চলে। সত্যি এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। 8-9 মাসের প্ল্যানিং, এত কিছু হঠাৎ করে যেন সবটা হয়ে যাচ্ছে। আর আজ নাকি আমার মায়ের দেওয়া শেষ আইবুড়ো। ভাবতেই অবাক লাগছে যে একটা একটা করে দিন কিভাবে কেটে গেল তো তাড়াতাড়ি। যাকগে, এবারে বলি, আজ কিন্তু আমার পছন্দের প্রত্যেকটা রান্নাই ছিল। ভাত, ফ্রাইড রাইস, মসুর ডাল, কাতলা কালিয়া, সর্ষে দিয়ে পাবদার ঝাল, পোস্ত দিয়ে বাটা মাছ, ভাপা ইলিশ, কষা কষা মুরগির মাংস, ডিমের কারি, ধনেপাতার পকোড়া, ডাঁটা শাক, মাছের বড় একটা সাইজের মাথাও কিন্তু ছিল, যদিও সেটা নাকি শুভ দিতে হয়। আর ছিল সাথে আলটিমেট ফেভারিট গুড়ের পায়েস, পেস্ট্রি, চিপস, সবই আমার পছন্দের। এসবগুলোই কিন্তু আমার মা নিজের হাতে বানিয়েছে, যদিও আমার দিদিরা সাহায্য করেছে। আমি বসেছি, মা বাবা আর আমার এক মামা বসেছিল আমার পাশে, রান্না করেছে, সবই করেছে। তবে দেখো, বসা মাত্রই আমার মা নিজেকে আর আটকে রাখতে পারলো না। আর ওপরে বসেছিল আমার ঠাকুমা, তাই আমি ঠাকুমাকে নিচে ডাকছিলাম আমার পাশে এসে বসার জন্যে। এটা এমন একটা পরিস্থিতি যে এখানে কিছুই মানে বলার মতনও নেই, আবার কিছু বোঝার মতন নেই। এই ফিলিংসটা তারাই বুঝবে যারা এই সিচুয়েশনে আগে ছিল। হঠাৎ করে সেই ছোট্ট মেয়েটা যে কিনা স্কুলে যাওয়ার সময় মায়ের হাতে খাওয়া ছাড়া তার পেট ভরে না, আজ তার নাকি আইবুড়ো ভাত, তাও কিনা মায়ের হাতের শেষ আইবুড়ো ভাত। একবার জাস্ট ভাবো, সব কিছুই সহ্য করা যায়, কিন্তু বাবা মায়ের চোখের জল কখনোই সহ্য করা যায় না। এইবারে আমি নিজেকেও আর ধরে রাখতে পারিনি, যখন কিনা আমার বাবা আমার পাশে বসে বসে তার ছোট্ট মেয়ের জন্য কাঁদছে। কিন্তু আমি মনে মনে এটাই ভেবে রেখেছিলাম যে না, এদের সামনে অন্তত আমি কাঁদবো না, আমি যত কাঁদবো এরা ততই ভেঙে পড়বে। তাই আমি নিজেকে অনেকটা শক্ত রাখার চেষ্টা করেছিলাম। তোমরা দেখো, দেখলেই হয়তো বুঝতে পারবে। লাস্ট একটু আমি ধরছি আপনি। ঝলমলে লালচেনি একবারে আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। আজ খুশি বান ভাসি স্বপ্ন আকাশে, তবু দুটি চোখ
চারপাশে মন শোনে ও, চারপাশে মন শোনে কোন সুরে শানায়, সে কথা কে ভাবে কাকে শোনাই, পিছুটা ছাড়ে না বোঝালে বোঝে না, বিদায়ে এ সময় অভিমান থামে না। একবারে আলো যেতে যেতে মন ফিরে গেলো, নববধূ সাজমালা বদলার শুভ দৃষ্টির মধুর লগন, শাখা সিঁদুরের নতুন জীবন, জানি চিরদিন সে বড় আপন, আজ থেকে সে পথে ও, আজ থেকে সে পথে যেতে হবে যে, দুপায়ে কত না চেনা রঙের পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না, বিদায়ে এ সময় অভিমান থামে না। এদিকে আয়। বললাম ড্রেস তো চেঞ্জ করতে, সেটাও বললো না। আরে এদিকে আয়, আমার কাজের সাথে ছবি ছবি দে। मेरा खिलौना रूठ गया, वही मना के ले चलिया वे मेरा नी, हाय मेरा खिलौना रूठ गया, बाबुल दा बेड़ा छूट गया, বাবুর সাথেই খা করতি। वही मना के ले चलिया वे मेरा नी, हाय मेरा खिलौना रूठ गया, बाबुल दा बेड़ा छूट गया। আরে দাদার সাথে পেঁয়াজ খায়। रोंदिया निगरिया सजनिया, তুই কোন রান্না করছিস সেটা বল। তুই কোন রান্না করছিস? আচ্ছা ঠিক আছে छुप छुप रोंदिया निगरिया सहेलिया, बचपन से ही जो थी मेरे नाम लिया, এদিকে তো মাছের बिछड़ गई शहर बिछड़ आज थोड़ा सा टूट गया, बाबुल का बेड़ा छूट गया, मेरा खिलौना रूठ তুই আয় আয়। আয় একবার আয়। একবার আয়। তোর মাকে খাওয়াইনি? রুমা আসো তুমিও। এটা হচ্ছে আমার দিদির ছেলে। দিদি তো সেই কবে থেকে এখানে এদিকে আয়, বুনু, কিসের উৎসাহ? আমি যাচ্ছি আসো আসো আসো। হ্যাঁ? কোনটা দেবো বলো? কোনটা দিয়ে দেবো বলো তো? বসো, ঠিক করে বসো। একটু ভাত খেতে হয়? একটু ভাত খেতে হয়? অনুরোধ থাকো এই যে আমার এই রূপসা বোনকে সবার মনে আছে? তুমি সবাই দেখছো তো ওকে? ভাই বলে দাও।
নেকটার দাদা যা আমি একটু খাবার দিই দাদা বড় জেঠুর ছেলে, খুব রেয়ার দেখা যাবে, আসে না, তো বিয়ে উপলক্ষে চলে আসছে। হয়েছে হয়েছে খেতে খেতেই প্রচুর মানুষজনের আগমন। এই যে আমার মাসিরা, এই আমার দাদা বসে আছে, আমার দিদি, এই তো আগমন, সবার আগমন এক এক করে। আয় 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 আয়। মা ড্রেস ট্রেস ছেড়ে এসে এখন আমাকে খাইয়ে দিচ্ছে। যেহেতু কেন বলো তো, আমি তো নেলস করে আসছি আজকে, তাই নিজে হাতেও খাচ্ছি না। আর আমার পছন্দের সব আইটেম মা রান্না করছে, মা আর দিদি মিলে। এই যে দিদি, খাওয়ার অন্তিম পর্যায়ে চলে আসলাম। এই যে এই মুড়োটাকে দেখো কেমন ভাবে খেলাম, তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে। বাদ বাকিটা এতখানি চলছে। লাস্ট পাতে এইটুকুনো পায়েস বেঁচে আছে, কারণ পায়েসটা খুবই টেস্টি হয়েছে আর সবাইকে আমি একটু একটু করে খাইয়ে দিলাম। তো এই হলো ব্যাপার। আর আমার মাকে দেখো এখন ফটাফট কাজ সেরে নাইটি পরে চলে আসছে। আর এই যে আমার দাদা এখন যাচ্ছে, কালকে দেখা হবে, টাটা করে দিল ও এখন একটু চলে যাচ্ছে ওর কাজে। লাস্ট বাইট আমার আইবুড়ো ভাতের, সেটা হচ্ছে এই যে মায়ের হাতের পায়েস। এটা দিয়ে আমি আমার আজকে আইবুড়ো ভাতের ব্লগটাকে শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আগে খেয়ে নিই, এটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর বাকি আমার অনেক কিছুই পড়ে আছে যেগুলো আমি খেতে পারিনি, ঠিক আছে? বাদ বাকিটা পরে হবে। টাটা, সাথে থাকো, এভাবেই ছোট ছোট ক্লিপের মাধ্যমে আমি সবটা শেয়ার করবো। টাটা।